পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিল তৃণমূল। বুঝিয়ে দিল আইনি লড়াইয়ের পাশাপাশি চলবে রাজনৈতিক আক্রমণও। অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন করানোর দাবিতে মঙ্গলবার মেট্রো চ্যানেলের অবস্থান সমাবেশ থেকে কমিশনকে তীক্ষ্ণ ভাষায় বিঁধলেন তৃণমূলের শীর্ষ নেতারা। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে গিয়ে আসলে কৌশলে পঞ্চায়েত ভোট পিছনোর প্যাঁচ কষছে তৃণমূল। এদিন তার পাল্টা হিসেবে তৃণমূলের অভিযোগ, বাম কংগ্রেস বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে পঞ্চায়েত ভোট বানচালের চেষ্টা করছে রাজ্য নির্বাচন কমিশন। যদি রাজনৈতিক দলগুলো দিশাহারা হয়ে গেছে, দিশাহারা হয়ে গিয়ে চাইছে যে নির্বাচনটাকে শুধু পিছিয়ে দেওয়া নয়, আমি বক্সিদার সাথে কথা বলছিলাম, নির্বাচনটাকে বানচাল করে দিতে চাইছে যাতে নির্বাচনটা না হয়। বাংলার জনগণ, আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, আমরা অ্যান্সারেবল টু দ্য পিপল। যে সমস্ত রাজনৈতিক কনস্টিটিউশনাল বডি যারা মেয়ার একটা গভর্নমেন্ট অর্ডারে নিয়োজিত হয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে কনস্টিটিউশনাল যে পোস্ট, সেই পোস্টের সম্মান রাখুন। গণতন্ত্রের যে মর্যাদা, সেই মর্যাদাকে রক্ষা করুন। যে দায় এবং দায়িত্ব নিয়ে বাংলার মানুষের সপক্ষে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন, যে অর্থনৈতিক বোঝা নিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছচ্ছেন, তার পাওনা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করছেন, তাকে বারবার প্রতিহত করার জন্য নানা চক্রান্তকারী শক্তি ইতিমধ্যে বাংলার মাটিতে উদ্ভূত হয়েছে। এক ধাপ এগিয়ে কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ের দাবি, গাড়িতে বেআইনিভাবে অশোক স্তম্ভ লাগানোর অভিযোগে মীরা পাণ্ডেকে গ্রেফতার করা উচিত। রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচন কমিশন মহিলা, অথচ মহিলাদের কথা ভাবলেন না। ভাবতেন কেন? কারণ যারা ওনাকে পুতুলের মতন পরিচালনা করছে, তড়িৎ টান দিয়ে তিনি তাদের কথা শুনছেন। এটাই হচ্ছে আজকে আমাদের দুর্ভাগ্য যে মেয়ে হয়ে মেয়েদের কথা তিনি অনুধাবন করতে পারছেন না। সেকশন 7 অফ দি ন্যাশনাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট, যিনি একটা নিজে চিটার, তিনি এইভাবে অনধিকারভাবে বেআইনিভাবে সেই এমব্লেম ব্যবহার করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এবং আমি রাজ্য সরকারের কাছে দাবি জানাবো, অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করে, তিনি পশ্চিম বাংলার রাজনীতিতে একটা অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বিরোধীদের অভিযোগ ভোঁতা করতে এদিন মুকুল রায়রা ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেন কেন তারা নির্বাচন ফেব্রুয়ারিতেই করতে চেয়েছিলেন। তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকে সিপিএম এর ভোট আরও কমছে, কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি এবং বিজেপির এ রাজ্যে কোনো ভিত্তিই নেই, তাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলই জিতবে। এই পরিস্থিতিতে তাদের ভোট পিছিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কমিশন ও বিরোধীদের বিরুদ্ধে এই তত্ত্বকেই সামনে রেখে তৃণমূল জোরালোভাবে প্রচারে নামতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।